আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফ্যান্টাসি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মচমচে চিকেন ফ্রাই করে দেখাবো খুবই অল্প সময়ে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা এই চিকেন ফ্রাইটা করতে পারেন ছোটো বাচ্চাদের কিংবা মেহমানদের আপ্যায়নের জন্য, অথবা ভাতের সাথে কাবাবের পরিবর্তে এই চিকেন ফ্রাইটা দিতে পারেন। বিকালের নাস্তা হিসেবেও এই চিকেন ফ্রাইটা ট্রাই করতে পারেন। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি 4 পিস। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ টক দই, আধা চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, রেডি মিক্স রাঁধুনি মশলা মুরগির 1 চা চামচ। এখন এগুলোকে আমি ভালোভাবে মেখে নিব। আদা মাখা হয়ে গেলে সয়া সস দিব আধা চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ম্যারিনেট করে রেখে দিব 2-1 ঘন্টার জন্য। আপনাদের হাতের কাছে আরও বেশি সময় থাকলে 3 ঘন্টা রেখে দিতে পারেন। অন্যদিকে আমি ময়দার মিশ্রণটা তৈরি করতে চলে আসছি। এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি, আধা চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া হাতের কাছে থাকলে 3 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিবেন উপরে মচমচে হওয়ার জন্য। এবার ম্যারিনেট করা মাংসর থেকে 1 টুকরো মাংস আমি মিশ্রণের সাথে ভালোভাবে কোটিং করার জন্য নিয়ে নিলাম। কোটিং করার ব্যাপারটা খুব সাবধানে করতে হবে। আপনি যত ভালোভাবে কোটিং করবেন ততই চিকেন ফ্রাইটা মজার হবে। আস্তে আস্তে আলতোভাবে হাত দিয়ে চেপে চেপে কোটিং করে নেবেন এবং এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে নেবেন। উপরের রিয়ালটা আরও মোটা করার জন্য আরও একবার পানিতে ডুবিয়ে আবারও ময়দা লাগাতে পারেন, তবে এক্সট্রা ময়দা ঝেড়ে নিতে হবে। আপনাদেরকে আবারও বলতেছি, এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। এই কাজটি যত বেশি ধৈর্য ধরে করবেন উপরে ততই ক্রিস্পি হবে। তবে সবগুলো একসাথে একের পর এক ময়দা লাগিয়ে বা কোটিং করে একটি প্লেটের সাইডে রেখে দিবেন। 5 মিনিট পর ভাজার জন্য যাবেন, সাথে সাথে ভাজতে যাবেন না। আর যদি সাথে সাথে ভাজতে যান চিকেন ফ্রাইটা, তাহলে উপরের রিয়ালটা ভালো না আসতেও পারে। ফ্রেন্ড, আমি আবারও বলে দিচ্ছি, এক্সট্রা কোনো ময়দা যেন চিকেনে না থাকে। এভাবে ঝেড়ে নেবেন। ভালোভাবে ঝেড়ে নিলে উপরের রিয়ালটা অনেক সুন্দর হবে। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে আমি তেল হাই হিটে গরম করে নিয়েছিলাম। তেল হাই হিটে গরম করার পরে লো মিডিয়ামে রেখে চিকেনটা ছেড়ে দিলাম। এভাবে একের পর এক চিকেনগুলো দিয়ে দিয়ে ভেজে নেবেন। ভাজার ব্যাপারে অবশ্যই আপনারা জানেন, এক্সট্রা কোনো কিছু বলার দরকার হচ্ছে না। একে একে সবগুলো চিকেন লো মিডিয়ামে রেখে ভেজে নেবেন। দেওয়ার পর এই পিঠ ও পিঠ করতে যাবেন না। এক পিঠ হয়ে গেলে ওই পিঠ উল্টে দিবেন। সাথে সাথে উল্টাতে গেলে ময়দার রিয়ালটা চটে আসতে পারে। এই চিকেনগুলো ভাজার জন্য অন্তত পক্ষে 20 মিনিট সময় লাগবে। আমার 20 মিনিট সময় লেগেছিল। আমি যেভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, আপনারাও সেভাবে ভেজে নেবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। লাইক দিবেন, শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা যদি বাসায় তৈরি করে থাকেন তাহলে কেমন হয়েছে।
আমি একে একে সবগুলোই চিকেন তুলে নিয়েছি। আপনারা এগুলো বিকালে নাস্তা হিসেবেও খেতে পারেন পরোটা রুটির সাথে, অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, নতুবা ভাত পোলাও খিচুড়ির সাথে এই চিকেনটা কাবাব হিসেবে খেতে পারেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরিবারকে নিয়ে। আল্লাহ হাফেজ।